রাস্তার কুকুরের হাতে মরে না। দেব, ইদিকা পাল, অনির্বাণ ভট্টাচার্য অভিনীত এবং ধ্রুব ব্যানার্জি পরিচালিত রঘু ডাকাতের ট্রেলার ফাইনালি আমি কালকে দেখে এসেছি। দেখার পরও 3-4 বার কিন্তু দেখেছি, ঠিক আছে। কালকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমি গেছিলাম, ট্রেলারটা অন বোর্ড সেখানে আমি দেখি, লাইভ দেখি, রিয়াকশনও দিয়েছি, চ্যানেলে চেক করতে পারেন আপনারা। তো আমার ট্রেলারটা ওভারঅলে কেমন লেগেছে তার রিভিউ যদি আমায় করতে হয় তো এই ভিডিওটা আমি করবো। তো সবার প্রথম যদি বলি, একটা বিষয় আমার মনে হলো যে আমি যখন ট্রেলারটা দেখছিলাম না, আমার দিন আগে মানে আজ থেকে 4 বছর আগে 2021-এর কথা মনে পড়ছে, যখন ফার্স্ট টাইমের জন্য রঘু ডাকাতের একটা ব্যাক সাইডের মোশন পোস্টার এসেছিল, যে পূর্ণিমা চাঁদ এবং রঘু ডাকাতের একটা হাড়ে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, তারপরে রঘু ডাকাতের টাইটেলটা, সেই জিনিসটা মনে পড়ছিল ট্রেলারটা চালানোর আগে, ঠিক আছে। আমি মানে ভাবছিলাম যে সেই এক্সপেকটেশনটা যেটা ছিল, এটা তো ভাই ভিজুয়ালি কিছু এমন দেখাবে মানে জাস্ট ইউ কান্ট ইমাজিন সেরকমই কিছু হবে। তো সেটা কিন্তু আফটার অল মানে সেটা কি হলো ট্রেলার দেখে? তো আমি বলি হ্যাঁ, অনেকটাই হয়েছে ভাই, অনেকটাই হয়েছে। তার কারণ ট্রেলারে যদি পজিটিভ দিকগুলো বলি তোমাকে, সবার প্রথম পজিটিভ দিক হচ্ছে এখানে যেভাবে স্টাইলাইজেশনটাকে করা হয়েছে না, প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে ব্যালেন্স করে দেখিয়েছে, মানে কোনো ক্যারেক্টারটা মানে কোনো জায়গায় গিয়ে লাউড বা কোনোটা খুব মানে জাস্ট মানে ক্যারেক্টারাইজেশনটা যেটা এতটা ভালো এবং এতটা সিমিলার রয়েছে তখনকার সময়ের সাথে, যে যতটুকু ট্রেলারে দেখলাম টাইম লাইনটা যখন বলা হচ্ছে সেই অনুযায়ী কিন্তু ভাই ব্যাপক, ঠিক আছে, ব্যাপক স্টাইলাইজেশন এবং ক্যারেক্টারাইজেশন সেটা যেভাবে ট্রেলারে রাখা হয়েছে সেটা খুবই ভালো। দ্বিতীয়ত হচ্ছে ভাই লুক অ্যাট ভাই সিনেমাটোগ্রাফির কাজ, সেটা এতটা প্রিমিয়াম মানে জাস্ট ইউ মানে দেখেই মনে হচ্ছে ভাই এটা কোনো বাইরের ইন্ডাস্ট্রি সিনেমা, মানে মনেই হচ্ছে না কোনো অ্যাঙ্গেল থেকে যে বাংলা সিনেমার ট্রেলার দেখছি, ঠিক আছে। এতটা সুন্দর কালার গ্রেডিং করা হয়েছে, এতটা ভালো সিনেমাটোগ্রাফি, ঠিক আছে। এছাড়া পারফরমেন্স ভাই মানে কার কথা বলবো ভাই, অনির্বাণ ভট্টাচার্য শুরুটা মানে ওই যে নীল চাষ করছে বলে নীল একটা বাথটবে বসে ওরকম সামথিং, বাথটবে বসে চান করছে, নীল একটা রং সামথিং লেগেছে সেই জায়গাটা দিয়ে যখন সে ডায়লগ দিচ্ছে, ডায়লগ ডেলিভারি গুলো, এক্সপ্রেশন গুলো এতটা মারাত্মক ভাই, মানে দারুণ, ঠিক আছে। দেবের অভিনয় এবং দেবদার লাস্ট কিছু বছরে অভিনয়ের মধ্যে এতটা মানে আমি বলবো না মানে খাদানো আমি দেখছি, বাট এতটাই লাউডনেস, এতটা মাসি ব্যাপার মানে কোন সিনেমা দেখেছি সত্যি ভেবে বলতে হবে নেই, মানে অনেক বছর বাদে এরকম সেই মাসি ব্যাপারটা, ওই ওরকম গর্জন একটা মানে ওই হয় না লাইক মানে ইটস আ বিস্ট, ঠিক আছে, মানে এরকম একটা ব্যাপার সেটা দেবদার মধ্যে রয়েছে, যা দেখে কিন্তু বোঝা যাচ্ছে প্রত্যেকটা সিনে, ঠিক আছে। ইদিকা পাল কম জায়গায় রয়েছে, তার খুব একটা ডায়লগ রাখা নেই, বাট নিশ্চয়ই লাগছে তাদের কেমিস্ট্রিটা, দেবী দিঘা পাল অবভিয়াসলি কেমিস্ট্রি ভালো লাগে, সৈনী সরকারও তাই। রূপা গাঙ্গুলি যার চরিত্রটা এখানে খুব একটা ফোকাস করেনি, মানে তাকে খুব একটা দেখায়নি, বাট যাই হোক ডাকাত সর্দারের মা সেই জায়গাটাও ভালো। তো ওভারঅলে ক্যারেক্টার গুলোকে যেভাবে মানে ট্রেলারের মাধ্যমে দেখিয়েছে এবং তাদের পারফরমেন্স যতটুকু দেখা গেছে খুবই ভালো। আর তৃতীয়ত হচ্ছে ভাই ডিউরেশন, ট্রেলারের কাটিংটা, ট্রেলার কাটিং এতটা ভালো হয়েছে ভাই, মানে ডিউরেশনটা তুমি দেখো খুব ছোটর মধ্যে, মানে বেশি কিছু বলছেও না দেখিয়েও দিচ্ছে না, সেটা আমার মনে হয়েছে যে খুব কম্প্যাক্ট লেগেছে, লোকের কাছেও ভালো লাগবে ট্রেলারটা দেখে। গল্পের ব্যাপারে সম্পূর্ণ আইডিয়াও দিচ্ছে না, কি হবে না হবে, একটা ডেফিনেটলি সাসপেন্সও ক্রিয়েট করছে। তো ওভারঅলে ট্রেলারের কাটিংটা খুবই ভালো হয়েছে। এবার যদি আমাকে নেগেটিভ দিকে কথা বলতে হয়, দেখো নেগেটিভ দিক যদি আমি বলি, এখানে আমার কাছে দুটো নেগেটিভ দিক লেগেছে, হ্যাঁ মানে মানে দুটো বলতে পারো মেজর নেগেটিভ দিক। তো সবার প্রথম যে নেগেটিভ দিক, ট্রেলারে একটা পোর্শনে দেবদাকে দেখানো হচ্ছে ছুরি দিয়ে মেরে দিচ্ছে, সেই জায়গাটা মানে মেকারসরা চেয়েছে যে লোকের মধ্যে এরকম সাসপেন্স ক্রিয়েট করবে, লোকেরা দেখবে ভাই মানে ভাববে সত্যি কি মরে গেল, বাট আমার মনে হয় না এটা ট্রেলারে রিভিল করাটা উচিত হয়েছে, কারণ সিনেমায় দেখালে ওটার ইম্প্যাক্টটা আরো বেটার থাকতো, ঠিক আছে। যাই হোক ওটা তারা রিভিল করে, সেটা আমার একটা নেগেটিভ দিক লেগেছে। দ্বিতীয়ত নেগেটিভ দিক হচ্ছে ভিএফএক্স এর কয়েকটা জায়গায়, সব জায়গায় না, কয়েকটা জায়গায় কাজ আমার একটু দুর্বল লেগেছে, যেটা আমার মানে দেবী চৌধুরী ট্রেলারের ভিএফএক্স যতটুকু দেখেছি তার তুলনায় বেটার। বাট জাহাজের সিন গুলো মানে মনে হচ্ছে গ্রিন স্ক্রিনে করা, ঠিক আছে, সেই জায়গাগুলো ভিএফএক্স আরো বেটার হতে পারতো। থার্ড যে নেগেটিভ দিক আমার মনে হয়েছে, এখানে দেবদাকে ডেফিনেটলি ইজ আ মাসি ট্রিটমেন্ট, মানে দেবদাকে ওভার দ্য টপ দেখানোই হবে, এটা আমরা সকলেই জানি, কারণ ট্রেলার টিজারে তাই, এবং আমরা জানি যে রঘু ডাকাতের গল্প এরকমই ছিল, সে একজন মানুষের মাসিয়া, এবার তাকে এখানে আরো বেশি করে সিনেমাটিক অ্যাপ্রোচের জন্য আরো বেশি করে মানে মাসিয়া হিসাবে মানে ওরকম ওভার দ্য টপ ভাবে ট্রিট করা হবে। কিন্তু এই জায়গাটা আমার মানে একটু বেশি বাড়াবাড়ি দেখেছে, যে দেবদা উড়ে উড়ে জাহাজ যাচ্ছে, মারছে ওরকম, সেই সিনটা আমার মনে হয় 2025-এ দাঁড়িয়ে একটু প্রাসঙ্গিকই লেগেছে। যাই হোক, ট্রেলারটা ওভারঅল ডেফিনেটলি ভালো, এই তিনটে ছোট্ট নেগেটিভ দিক ছিল আমার কাছে, বাট ট্রেলারের পজিটিভ দিক অনেক ভালো। ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা আমি বলতে ভুলে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং গানের কাজ
সেটা যেভাবে আছে ওই রঘু 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 ডাকাত, মানে সেই লাইনটা মানে দারুণ, লাইক গুজবাম্পস দিচ্ছে। এটা পুরোপুরি মাসি ট্রেলার হয়েছে। ঠিক আছে, গল্পের মধ্যে ডেফিনেটলি ডেপথ তো থাকবে, হিস্ট্রির ওপরও ফোকাস করবে, এরকম নয় যে পুরোপুরি মাস অডিয়েন্সকে কেটার করবে, এটা প্রত্যেকটা অডিয়েন্সকে কেটার করছে এই সিনেমাটা। তো অবভিয়াসলি রঘু ডাকাতের ট্রেলার মানে রিভিউ আমি দিলাম ছোট করে, আমার এটাই রিয়াকশন এই সিনেমার ট্রেলার দেখার পর। আর আপনাদের কেমন লেগেছে এই ট্রেলারটা অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন করবেন। নেক্সট দেখা হবে।